চলে এসেছো? তোমার গাড়ির চাবিটা একটু দাও তো। গাড়ির চাবি কেন? আরে একটু দরকার আছে, তুমি গাড়ির চাবিটা দাও। আমি ইন্দ্রকে নিয়ে বাজারে যাব, কয়েকটা জিনিস আনার আছে। পায়েল, ওই গাড়িটা তো কি হয়েছে ঋষি? তোমার কাছে গাড়ি নেই? আমি জানি যে তোমার কাছে গাড়ি নেই, আর আমি এটাও জানি যে রোজ রাত্রে তুমি কেন দেরি করে বাড়ি আসো। বৌদি, হ্যাঁ বলো। আমি জেনে গেছি দাদা এত দেরি করে বাড়ি কেন আসে। কেন? কারণ অফিস থেকে বাড়ি অবধি দাদা হেঁটেই আসে। কি? ওর গাড়ি কোথায়? আসলে বৌদি, রাত অনেক হয়ে গেছিল তো, তাই আমি আর খোঁজ লাগাতে পারিনি। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। কি ঋষি, ঠিক বললাম তো আমি? হ্যাঁ, নেই আমার কাছে গাড়ি। ব্যাংকের লোক এসে নিয়ে গেছে। মানে কেন? আমাদের অফিসে বেশ কিছুদিন থেকে লস চলছিল, ঠিকভাবে স্যালারিও পাচ্ছি না। ব্যাংকের লোন নিয়ে এই বাড়িটাকে বানিয়েছিলাম আমরা। ইএমআই দিতে পারছিলাম না, তাই ব্যাংক থেকে লোক এসে আমার গাড়িটা এসে নিয়ে গেছে। এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে একবারও জানালে না? কি বলতাম আমি পায়েল? তোমাদের সবাইকে ভালো রাখা আমার দায়িত্ব। তোমাদেরকে এই কথাগুলো বলে আমি চিন্তায় ফেলতে পারিনি। ঋষি, সংসারের সমস্ত দায়িত্ব পালন করাটা কি শুধু হাজবেন্ডেরই কর্তব্য? ওয়াইফের কি কোনো কর্তব্য নেই? তুমি আমাদের জন্য কত কিছু করো, আর আমি সামান্য তোমার এই খারাপ সময় তোমার পাশে দাঁড়াতে পারবো না? তুমিও না পারো বটে। শোনো, তুমি এক কাজ করো, আমার যেসব গয়নাগুলো আছে না, তুমি সেগুলো সব বিক্রি করে দাও। তাহলে ওখান থেকে ওই 2 লাখ টাকা মতো পাওয়া যাবে, আর সেটা দিয়ে তোমার ব্যাংকের লোনও শোধ হয়ে যাবে। কিন্তু পায়েল, ওগুলো তো তোমার বিয়ের গয়না। ঋষি, আমার কাছে কোনো গয়নাই তোমার চেয়ে বেশি দামি না, আর তুমি যে আমার কাছে আছো এটাই আমার জন্য অনেক। একজন স্বামী তো তার স্ত্রীর সবচেয়ে বড় অলংকার। থ্যাংক ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।